ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা নবীকে ভালোবাসতো, নবীকে মহব্বত করত। তাদের ভালোবাসার ভিতরে এতটা পরিমাণ ভক্তি ছিল, যাদের ভালোবাসার ভিতরে রাসূলুল্লাহর জন্য একটা মিনিটের জন্য তারা ছেড়ে যেতে পারতেন না। আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, আল্লাহ নবীকে এত মহব্বত করতেন। ও আমার ভাইজানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ, তিনি চিন্তায় পড়ে গেলেন, আমার নবী হয়তো এত রাত্রে কোথায় যেতে পারে। এই খবরটা যখন পেলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গুটি গুটি পা দিয়ে হেঁটে হেঁটে মক্কা কবরস্থান জান্নাতুল বাকির চলে গেল। গিয়ে দেখতে পায় জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহ নবী আমার দুটোখানা হাত তুলে চোখের পানি ফেলে কাঁদতে লেগেছেন। রাসূল পাকের চোখ দিয়ে পানি পড়ে যায়। নবী আমার এত কান্না কাঁদতে লেগেছেন, রাসূলের চোখের পানিতে হুজুরের জুব্বা মোবারকটা ভিজে যায়। আম্মা জান এই দৃশ্যখানাকে দেখানোর পর আম্মা জান তিনি বুঝতে পেরে গেলেন, এত রাত্রে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই লম্বা চেহারাদারি ব্যক্তিটা, ওটা অন্য কেউ না, ওটা হলো আমার স্বামী। জান্নাতুল বাকিতে দুখানা হাত তুলে যিনি দোয়া চাইছেন, ওই লম্বা চেহারাদারি ব্যক্তিটা ওটা অন্য কেউ না, নিশ্চিত আমার স্বামী। এটা তিনি বুঝতে পেরে গেলেন। ও আমার ভাইজানেরা, কাঁখা খুশিকে দিন যখন তিনি বুঝতে পেরে গেলেন, সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর ওখান থেকে তিনি তড়িঘড়ি করে বিদায় নিলেন। ঘরে থেকে বিছানাতে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর দয়া নবী আমার টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে বাড়িতে ফিরলেন। এমন সময়তে বাড়িতে এসে আয়েশা হুজুরের বিছানাতে বসে হযরত আয়েশা হুজুরের সম্মুখে হাত খানা দিলেন। দেখা যায় নাক থেকে তার নিঃশ্বাসটা জোরে পড়ছেন। ও আমার ভাইয়েরা, ওই সময়তে নবী জিজ্ঞাসা করেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা তুমি কোথায় গিয়েছিলে বলো। ওই সময়তে আয়েশা হুজুর বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, হুজুর শুনে রেখে দাও। কারণ হলো এত রাত্রে আপনি যখন আমার বিছানা ছেড়ে চলে গেলেন, জান্নাতুল বাকিতে গিয়ে দুখানা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কেঁদে 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 দোয়া চাইছিলেন। হুজুর জান্নাতুল বাকিতে কেঁদে কেঁদে দোয়া চাইছিলেন। হুজুর আপনি কার জন্য দোয়া চাইছিলেন? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে গেল। এই সময়তে আয়েশা হুজুর নিজের কাপড়ের আঁচলটাকে নিয়ে আমার রাসূলের পাকের চক্ষুখানা মুছিয়ে দেয় আর বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী গো, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, ও আমার প্রাণের স্বামী গো। কারণ আমার নবী পাক ওই সময়তে হযরত আয়েশা হুজুরের সম্মুখে তিনি আমার খাদিজার কথা বর্ণনা করতে লাগলেন। ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, হে আয়েশাতুল হুমায়রা, হে আমার লাল টুকটুকি আয়েশা রে, আমি আমার প্রথম জীবনে আমার খাদিজা একটা সময়তে দুঃখের রাত ছিল। আরবের জমিনে রাতের অন্ধকারে চলা বড় মুশকিল ছিল। ও বিবি আয়েশা, আমার প্রথম জীবনে
ইসলামের জন্য আমি যখন বললাম ও বিবি খাদিজা মালামাল সামান যা কিছু আছে ইসলামের রাস্তায় তুমি কি দান করবে, ওই সময়তে খাদিজা বলেছিলেন আমার প্রাণের স্বামী গো, ইসলামের জন্য আমার জীবনে যত ত্যাগের সম্পদ যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহর রাস্তাতে কুরবানি করে দেব। আমি কথাটাকে শুনবার পর আমার প্রাণের স্ত্রী খাদিজা আমার জন্য তার সমস্ত সম্পদ মালামাল গুলো ইসলামের জন্য গাটি গুটি বেঁধে এমনি করে আমার সম্মুখে দিয়ে বলেছিলেন ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি আমার জীবনের সমস্ত সম্পদ গুলো আমি ইসলামের জন্য আজ থেকে আল্লাহ রাস্তাতে দান করে দিলাম। আমি আমার জীবনের সমস্ত সম্পদগুলোকে আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। হুজুর এইলেন, হে আমার প্রাণের স্বামী, এইলেন সমস্ত সম্পদ আপনি ইসলামের কাজে ব্যবহার করুন, ইসলামের কাজে ব্যবহার করুন, ইসলামকে বলিষ্ঠ করুন, ইসলামের জন্য মানুষের সেবা, মানুষের সৌহার্দ্য, ভালোবাসা, সম্প্রীতি, একতা সর্বাপেক্ষা যা কিছু লাগে আমি খাদিজা আমার সমস্ত মালামাল ইসলামের জন্য দিয়ে দিলাম। একবার জুড়ে বলুন সুবহান। যাও হুজুর, এ আমার প্রাণের স্বামী যাও, এই সম্পদ ইসলামের রাস্তাতে আপনি ব্যয় সব দিয়ে দিয়েছে। রাসূল নিলেন, ইসলামের জন্য দিলেন। সাহাবাদের জিজ্ঞাসা করছেন, একে একে সাহাবাদেরকে মসজিদে নববী শরীফে ডাকলেন, বাবা সাহাবারা ইসলামের জন্য তোমরা কি দিবে বলো। সাহাবা হুজুরা রাসূলের থেকে বিরতি নিলেন, হুজুর বাড়িতে যাব, মাত্র 5টা মিনিট সময় দিন। সাহাবা হুজুর গেলেন, বাড়িতে মালামাল সামান পত্র যা ছিল মুহূর্তের মধ্যে একটা কাপড়ের ভিতরে বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে হাঁটলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন অবাক, আরে ইনি কে, ইনি কে, এনার মাথায় এতটা পরিমাণ সামান যিনি মাথায় করে নিয়ে ইসলামের জন্য চলে এসেছেন। সাহাবা হুজুরা বুঝতে পেরে গেলেন ইনি অন্য কেউ না, ইনি হলেন সে আমার ইসলামের সাথী, আমার ইসলামের জন্য যিনি সর্বপ্রথম আমার সঙ্গী, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর, তুমি যে বাড়িতে গেলে আর এলে, সেখান থেকে যখন তুমি এলে তোমার তো সময় তো মাত্র 5টা মিনিট চলে, কিন্তু আমি দিয়েছিলাম, তুমি এত শর্ট টাইমে এসে তুমি মাল সামান সব নিয়ে চলে এসেছো, তুমি কি বাড়িতে কিছু রেখে আসা? হযরত আবু বকর হুজুর কি জবাব দিয়েছিলেন জানেন? হযরত আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, বাড়িতে যদি আল্লাহ আল্লাহ রাসূল থাকে কোনো কিছুর প্রয়োজন নাই। একবার জোরে বলছো, জোরে হবে না সুবহানাল্লাহ। সাহাবাদেরকে ভালোবাসা দেখুন, সাহাবাই কেরামদেরকে মহাব্বত দেখুন, তাদের বিষয়ে যে ভালোবাসা ছিল, এই ভালোবাসা কেবলমাত্র এক আল্লাহরই জন্য ছিল। আপনি আমি ভালোবাসা রাখবেন কেবল আল্লাহরই জন্য হবে, নবীর প্রেমের জন্য হবে। নবীর প্রেমের জন্য আমরা সবকিছু উজাড় করতে রাজি আছি। আমাদের টাকা লাগলে টাকা দেব, পয়সা লাগলে পয়সা দেব, জান লাগলে জান দেব, সবকিছু কি আল্লাহর রাস্তায় কুরবানি দেব। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পৃথিবীতে আমার আল্লাহ বলেছেন তোমরা জান ও মাল আমার রাস্তাতে কুরবানি করো, আখিরাতে আমি আল্লাহ উপহার হিসাবে তোদেরকে জান্নাত দিয়ে দেব। একবার জোরে বলো সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের জান মাল সবকিছু কুরবানি করতে হবে, আখিরাতে আল্লাহর জান্নাত শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে আমাদেরকে নিতে হবে। সেই পুরস্কার নেওয়ার জন্য আল্লাহর রাস্তাতে নিজের জীবনকে কুরবানি করতে হবে। নবী পাকের যুগে, সাহাবা কিরামদের যুগে তাদের তো কষ্ট ছিল, ঠিকমতো খাওয়া হতো। আমার কি সেই কষ্ট আছে আমাদের? না। আমরা মাশাআল্লাহ দুবেলা তিন বেলা আমরা অন্তত পেট ভরে খেতে পারছি, অথচ আমাদের ভিতরে ইবাদতের অনেকটাই ত্রুটি হয়ে গেছে। সেই মনোযোগ নাই ইবাদতের ভিতরে,
সেই চাহিদা না, আমরা যেন দিনকে দিন শরিয়াত থেকে আমরা সরে যাচ্ছি। ও আমার ভাইজানেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে যখন এই কথাটা বললেন, আমার নবী পাকের কথাটা শুনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হয়ে গেলেন। কারণ হলো আমার ইসলামকে প্রচার করার জন্য আমার যে ত্যাগ, আমার যে কষ্ট, সব কিছুকে করবার জন্য আমি নবী মক্কা যেতে পারতাম না। মক্কা জমিনে মক্কা লিডারেরা আবু জিহল, উতবা, সাইবা, শিবা, মুগিরা, উতবা, উতাইবা, তারা একে অপরে বসে বসে মিটিং করত। মুহাম্মদ যে পথ দিয়ে যাবে তাকে ধরবি, কারণ জীবনের মতো তাকে হত্যা করে শেষ করে ফেলবো, দুনিয়া থেকে চির বিদায় দিয়ে দেব, ইসলাম চিরতরে পৃথিবী থেকে মিটিয়ে দেব। মুহাম্মদ যে রাস্তাতে যাবে তাকে ধরবে, তাকে জবাই করব, শেষ করে দেব, ইসলাম চিরতরে পৃথিবীতে মুছে দেব। আল্লাহর নবী শত সাহসকে বুকের ভিতরে চেপে রেখে, শত সাহস, তিনি কাউকে ভয় করেন না। কারণ আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, পৃথিবীর কোনো মানুষ আমাকে কিছু করতে পারে না। তো আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর যখন বাড়িতে আসবে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দরজার কিনারার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, দরজার কিনারে দাঁড়িয়ে রয়েছে।